আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হচ্ছে যে আমল জিহাদের অনুরূপ। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে যারা শহীদ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় শাহাদাত বরণ করবে, তাদের মর্যাদা এবং শুধু জীবন দেওয়া নয় বরং কিছু আমলের মাধ্যমেও শাহাদাতের যে মর্যাদা তা পাওয়া যেতে পারে। এ বিষয়ে আমরা গত জুমা আলোচনা করেছিলাম। আজকে সেই রেশ ধরে আমাদের আলোচনা হচ্ছে যে আমল আমাদেরকে জিহাদের অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মান দেবে, জিহাদের অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পুরস্কৃত হব, সে বিষয়ে আজকের আলোচনা। যদিচ গত আলোচনার সাথে অনেকটাই সম্পৃক্ত, কেননা শহীদ আমরা সাধারণত বুঝি যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখার জন্য, সর্বস্তরে পৌঁছানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নিজের জীবনের যে বলিদান অর্থাৎ আত্মবলিদানের মাধ্যমে যে সর্বোত্তম যে জায়গায় পৌঁছানো, নিজের জীবন দিয়ে আল্লাহর কাছে যে ভালো জায়গায় পৌঁছানো, সেটাকে সাধারণত বলা হয় শাহাদাত বা জিহাদ। তবে আমরা আজকে দেখব প্রথমে যে জিহাদের সংজ্ঞা কি বা জিহাদ কাকে বলে। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব যে যারা জিহাদ করে মারা যায় তাদের জন্য মাকাম। তারপর আমরা দেখব যে কি আমল করে আমরা শাহাদাত বরণ না করেও, জিহাদের ময়দানে না গিয়েও সেই সম্মানের অধিকারী আমরা হতে পারি। তার প্রথম পর্যায়ে হচ্ছে জিহাদ কাকে বলে। এটা নিয়ে চরম আকারের একটা ভুল ব্যাখ্যা আমাদের সমাজে প্রচলিত আছে। জিহাদ মানে আমরা সাধারণত মনে করি যে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ, বোম ব্লাস্ট, এই সেই এগুলোকে বোঝানো হয়। আমাদের দেশের মিডিয়া এগুলাকে তুলে ধরে। অ্যাকচুয়াল জিহাদ শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। তার মধ্যে নির্যাস যদি আমরা বলতে চাই, তার অন্যতম একটা বিশেষ অর্থ হচ্ছে জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা। ফজরে সালাতে আসতে পারছেন না, এখন আপনি আজ থেকে প্রতিজ্ঞা করলেন যে আজ থেকে ফজর আমি কাজা করব না, মসজিদে গিয়ে আদায় করব। এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য আজকে থেকে আপনি চেষ্টা করবেন, এটার নাম হচ্ছে জিহাদ। আপনার আমার আত্মা, নাফস, অন্তর বিভিন্ন পাপ কাজের সাথে জড়িত হয়ে যায় বা পাপ কাজের দিকে ধাবিত হয়। এই সময় আমি আমার আত্মাকে কন্ট্রোল করতে পারছি না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি আমার আত্মাকে যে কোনো মূল্যে কন্ট্রোল করব। এই কন্ট্রোল করার সময়ের যে প্রচেষ্টা, তার নাম হচ্ছে জিহাদ। তার মানে একেবারে স্পষ্ট কথায় জিহাদ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চেষ্টা করা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। শুধু তাই নয়, জিহাদের অর্থ এমনও হতে পারে যে কোনো কিছু মানার নাম যেমন জিহাদ, তেমন কোনো কিছু না মানার নামও জিহাদ। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি তোমার পিতামাতার হক আদায় করো, পিতামাতাকে মানো। এখন পিতামাতা আপনাকে নির্দেশ দিচ্ছে যে আপনাকে বিপথে যেতে হবে, সালাত আদায় করার দরকার নেই, সিয়াম পালনের দরকার নেই, ইসলামী যে তরিকা, সহি তরিকা, সেটা গ্রহণের দরকার নেই। তখন আপনি আপনার পিতামাতার কথা না শুনে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য না শোনার মাধ্যমে আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন, এটার নামও জিহাদ। তাহলে জিহাদের মাঝে কিন্তু বোম ব্লাস্ট, কোথায় কারো ক্ষতি করা, জনগণের সম্পদ ক্ষতি করা, জনগণকে বিপদের মধ্যে ফেলে দেওয়া, দেশের কোনো সম্পদ ক্ষতি করা, এগুলার একটা নামও জিহাদ নয়। এগুলো, এই সবগুলোর নাম হচ্ছে সন্ত্রাস। তাহলে জিহাদ মানে একটা ভালো প্রচেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর রাস্তায় নিজেকে আল্লাহর কাছে ভালো একটা পর্যায়ে পৌঁছানোর জন্য। দ্বিতীয় বিষয়ে জিহাদীদের মর্যাদা, যারা জিহাদ করে অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা চেষ্টা করে, আল্লাহকে ভালোবাসার চেষ্টা করে, আল্লাহ সমস্ত নিয়ম কানুনকে মানার জন্য দুনিয়ার বুকে সর্বাত্মক চেষ্টায় যারা লিপ্ত থাকে, সেসব ব্যক্তির আল্লাহ তাআলার কাছে মর্যাদা কি রয়েছে, তাদের বেনিফিট কি রয়েছে, এটা আমাদের জন্য জানা জরুরি। মানে এটা জানলে আমরা বুঝতে পারবো যে আমাদের আগামী দিনের আমলগুলা করা উচিত বা কতটা গুরুত্ব দিয়ে আমলগুলা করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে
যারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা রমজান মাসের ফরজ সিয়াম পালন করে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার উপরে ফরজ হয়ে যায়। আবার বুঝেন, হাদিস, বুখারীর হাদিস বর্ণনা করছেন, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে, অর্থাৎ যারা কমপ্লিটলি ঈমান এনেছে, যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেমন করে সালাতের নির্দেশ দেওয়া আছে কোরআন এবং হাদিসে, ঠিক তেমন করে আপনি আমি যদি কোনো তরিকা বানিয়ে সালাত আদায় করি, নিজের মন নিজের প্রবৃত্তি যা বলে তার অনুযায়ী সালাত আদায় করি, এই সালাতের কথা বলা হয়নি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছে, কষ্ট হলে মানতে হবে, ভালো লাগলেও মানতে হবে। তো যারা ঈমান আনে আর যারা সালাত আদায় করে 5 ওয়াক্তের কথা বলা হয়েছে, খালি জুমার দিনের কথা বলা হয়নি বা খালি মাগরিবের কথা বলা হয়নি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং রমাদানুল মুবারকে সিয়াম পালন করে। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে দিলেন, যারা জিহাদে অংশগ্রহণ করে, যারা জিহাদ করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ফরজ হয়ে যায় যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকাবেনই ঢুকাবেন। এটা আল্লাহ তাআলার ডিউটি, দায়িত্ব, যারা এই কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম বললেন, তাহলে আমরা আপনার এই কথাকে প্রচার করি, আমরা আপনার এই কথাকে জনগণের কাছে পৌঁছে দিই। এত সুন্দর কথা, এত সুন্দর হাদিস আপনি আমাদের সামনে পেশ করলেন, তা আমরা মানুষের কাছে গিয়ে পৌঁছে দিই এগুলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, যারা জিহাদে অংশগ্রহণ করে, যারা জিহাদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মর্যাদা রয়েছে 100টি। তার মর্যাদা রয়েছে 100টি। দুটি মর্যাদার মাঝে তফাৎ হচ্ছে আসমান থেকে জমিন যত দূর, এতটা। আর তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে, তখন তোমরা জান্নাতুল ফেরদৌস চাও, কেননা ওইটা হচ্ছে সবচেয়ে উঁচু জান্নাত, আর তার উপরে হচ্ছে আল্লাহর আরশ, আর সেখান থেকেই ঝর্ণা ধারা প্রবাহিত হয়। এটা হচ্ছে কমপ্লিট হাদিস। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ বোঝানোর চেষ্টা করবো, বুঝেন বিষয়টা। তবে 4টে কাজের বিনিময়, 4টে কাজ যদি আমরা করি, তা আল্লাহ তাআলার উপরে দায়িত্ব পড়ে যায় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে ঢোকাবেনই ঢোকাবেন। 1, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 2, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, একের সাথে আরেকটা জড়িত ওতপ্রোতভাবে। 3, রমাদান মাস আসলে কোন রকমের কোন টাল বাহানা ছাড়া আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে ভালোবেসে সিয়াম পালন করতে হবে। 4, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হবে, জিহাদ করতে হবে। এই 4টে আমল যারা করবে, তাদের দায়িত্ব আল্লাহ তাআলার, আল্লাহ তাদেরকে জান্নাত ঢোকাবে, জান্নাতে প্রবেশ করাবে। এই বিষয়টা সাহাবায়ে কেরাম প্রচার করতে চাইলে আল্লাহ রাসূল সাথে আরেকটা বাক্য বললেন যে শোনো, জিহাদ যারা করে তাদের মর্যাদা কি জানো? তাদের মর্যাদা আছে আল্লাহর কাছে 100টা মর্যাদা। মর্যাদার পরিমাপ যদি বোঝানোর চেষ্টা করা হয়, মর্যাদার পরিমাপটা যে এইরকম যে একজনের মর্যাদা এমন যে একজনের মর্যাদা দেখতে গেলে, একটা মর্যাদা এমন, একটা মর্যাদা দেখতে গেলে একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত এত দূর একটা মর্যাদা। এরকম 100টা মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। কার জন্য? যারা এই কাজ করে, যারা জিহাদে অংশগ্রহণ করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন চাইবে সবচেয়ে সুপিরিয়র যে জিনিস, অর্থাৎ জান্নাতুল ফেরদৌস চাও। একটা জান্নাত রয়েছে, জান্নাতের 100 স্তর রয়েছে, কিন্তু তোমরা অন্য কিছু চেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, তিনি দিতে ভালোবাসেন। অথবা আল্লাহর কাছে চাইলে কম সব কিছু চেও না, সরাসরি জান্নাতুল ফেরদৌস চাও। আর এটা হচ্ছে সবচেয়ে উঁচু মাকাম। মনে রাখো, জান্নাতুল ফেরদৌসের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, আর সেখান থেকেই জান্নাতের যত নদী সমূহ, নহর সমূহ ওখান থেকে বয়ে গেছে। এটা হাদিস, নিশ্চয় আর ভেঙে ব্যাখ্যা করা লাগবে না। বুঝতে পেরেছেন যে কি মর্যাদার কারণে বা কোন কোন ক্যাটাগরির মধ্যে আপনি আমি যদি সিলেক্টেড হয়ে আল্লাহ তাআলার কাছে
আমাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেড়ে যাবে। এবং মর্যাদার বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে পেশ করলেন, অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। আচ্ছা, এবার আজকের খুতবার সাথে রিলেটেড, যদিও এতক্ষণ তাই হলো, তবে এবার বলবো যে এই যে জিহাদ, অর্থাৎ ওই হাদিস থেকে যদি আমরা এই বাক্যটা বের করে নিই যে একজন জিহাদের মর্যাদা আল্লাহর কাছে কেমন, 100টা মর্যাদা, একটা মর্যাদা জমিন থেকে আসমান পর্যন্ত, এরকম 100টা রয়েছে। তো এরকম যদি মর্যাদা আল্লাহর কাছে হয়, দুনিয়ার বুকে এমন কি কোনো আমল আছে জীবন না দিয়ে, জিহাদের ময়দানে না গিয়েও আমরা এই আমলের হকদার হতে পারি? তা নিয়ে আজকের আলোচনা। তার প্রথম আলোচনা হচ্ছে এক সালাত থেকে, এক নামাজ থেকে, এক সালাতের ওয়াক্ত থেকে, এক সালাত এক নামাজ থেকে অন্য সালাতের জন্য অপেক্ষা যারা করবে তারা হচ্ছে জিহাদের সম্মান পাবে। এটা হয়েছে কিনা দেখবেন, হাদিস আগে আমরা পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের পর অপর নামাজের জন্য প্রতীক্ষমান। সোজা ভাষায় আমরা আজকে জুমার সালাত আদায় করব আল্লাহ চাইলে। আদায় করার পর আসরের জন্য আপনার আমার অপেক্ষা হবে। তাই বলে কি কোনো কাজ করবেন না? আল্লাহ তো বলেছে জুমার নামাজের আজান হয়ে গেলে তোমরা মসজিদে আসো। মাঝে একটা কথা বলে রাখা ভালো হবে যে যখন আজান হয়ে যায় মসজিদে, তখন যদি কোনো কাজে মানুষ লিপ্ত থাকে সে কাজ হারাম, ও দিয়ে ইনকাম করে সেই ইবাদত কবুল হবে না। অর্থাৎ আজান হয়ে গেলে পৃথিবীর সমস্ত কাজ হারাম। যেমন আল্লাহু আকবার বলে আমরা যখন দাঁড়িয়ে পড়ি, আর কিছু দুনিয়ার যেমন চলে না, ঠিক আজান হয়ে গেলে আপনাকে দ্রুত সেই কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসতে হবে। এটা আমার দায়িত্ব, কর্তব্য। এই জন্য আল্লাহ তাআলা এই কথাই সূরা জুমারের মধ্যে উল্লেখ করেছে, যে আমরা বহুবার শুনেছি, জানি যে তোমরা আজান হলে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে চলে আসো মসজিদে, আর যে নামাজ শেষ হয়ে যাবে আবার পৃথিবীতে ছড়িয়ে পড়ে ইনকামের জন্য বসে থাকতে আল্লাহ তাআলা বলেনি। আবার আজানের পড়ার পরে আল্লাহ ইনকাম করতে বলেনি, সে ইনকামে বরকত হবে না। আপনি নিজে খেতে দেখবেন, নিজে আপনি দায়িত্ব নিয়ে দেখবেন, নিজে কাজ করে দেখবেন যে আজানের পর যদি আপনি কাজ করেন এই কাজে বরকত নাই। আচ্ছা, আসি হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষামান ব্যক্তি, অর্থাৎ এখন সালাত আদায় করার পরে আসর এর সালাত কখন হবে এরকম ব্যক্তি সেই অশ্বারোহী ব্যক্তির মতো, সেই ঘোড় চালকের মতো, ঘোড়া চালাই এই ব্যক্তিকে অশ্বারোহী বলা হয়, সেই ঘোড় চালক ব্যক্তির সমতুল্য। কোন ব্যক্তি সমতুল্য? যে ব্যক্তি ঘোড়া চালিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে শত্রুর বিরুদ্ধে জিহাদ করার জন্য সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বৃহৎ কাজে নিজেকে নিযুক্ত করে ফেলে, সেই ব্যক্তির মতো হচ্ছে এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষমান ব্যক্তি। হাদিসের অর্থ কি? হাদিসের অর্থ হচ্ছে কোন ব্যক্তি সালাত আদায় করলো যে কোনো এক ওয়াক্তের, তার পরের ওয়াক্তের সালাতের জন্য তার অন্তরটা অপেক্ষায় থাকে। অপেক্ষায় থেকে সব কাজ বাদ দিতে হবে এমনটা না, কিন্তু ভালো করে বুঝতে হবে। বারবার করে একটু ঘড়ি দেখে, বারবার করে ভেতরটা মনে হয় যে আসরের ওয়াক্ত হয়ে গেল নাকি, বা আর কতটা সময় আছে, খাওয়ার পরে একটু ঘুম আসছে কিন্তু না, আর 15-20 মিনিট পর আসর, না ঘুমানো যাবে না। এই যে স্যাক্রিফাইস, এই যে আল্লাহ তাআলার জন্য ওয়েট, অপেক্ষা, এক সালাতের পর আরেক সালাতের জন্য, যে 3:30তে জামাত, তাহলে আমাকে কতটা সময় আমার মাঝে আছে, আমাকে কাজ করতে হবে, আমার জামাতের জন্য আমার কানটা মসজিদের মাইকে লেগে থাকবে, বা বারবার করে আমার চোখটা ঘড়ির দিকে চলে যাবে। এই ব্যক্তিকে মর্যাদার দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির মর্যাদা ওই ব্যক্তির মতো যারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে গেছে, ঘোড়া চালিয়ে জিহাদে বেরিয়ে গিয়ে যত মর্যাদা তার, সেই ব্যক্তির তত মর্যাদা। আল্লাহ যে মহান, এক একটা হাদিস যদি আপনি নিয়ে আমল করেন তো সারাটা জীবন আল্লাহ যদি আপনাকে 500 বছর হায়াত দেয়, আপনি আমি আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আশ্চর্য হাদিস দেখেন তো, কোথায় জিহাদের ময়দানে নিজের মাল, নিজের সম্পদ, নিজের জীবন সবকিছুকে ত্যাগ করে যে আমল, যা কিছু আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে, সেই মহান রব্বুল ইজ্জত আপনাকে নামাজের জন্য অপেক্ষা করার জন্য আল্লাহ তাআলা সেটা দিচ্ছে। সুবহানাল্লাহ। কি করে প্রশংসা করবেন আল্লাহ তাআলা?
এই জন্য তো তিনি আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়, তার চেয়ে বড় কেউ নাই। কেন তিনি সবচেয়ে বড়? এই কারণে দেখেন, আপনি বাড়িতে বসে জিহাদের মর্যাদা পাচ্ছেন। এটা আমাদের যে কত সৌভাগ্যের অধিকারী। আল্লাহ তাআলা ভাই বোন আমাদেরকে মুসলমান করেছেন, এখন পর্যন্ত মুসলমান আছি। এটা হয়তো ভাষা বুঝতে পারছি না, নিশ্চয়ই বুঝছেন আপনারা। তাহলে কি আমরা চেষ্টা করব, এটা তো অন্তরের কাজ, অন্তরকে একটু রেডি করে দেবো যে ওয়াক্তে সালাত আদায় করলাম, পরের ওয়াক্তে সালাতের জন্য আমার মনটাকে একটু চঞ্চল করে দিলাম, মনটাকে একটু অপেক্ষামান করে দিলাম, তাহলে এই মর্যাদা পেয়ে যাবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মসজিদে শিখতে গেলে এবং শিখাতে গেলে একজন জিহাদি ব্যক্তির যত সম্মান, আল্লাহ তাআলার কাছে সেই সম্মান। কেমন? হাদিস শুনেন। এতদিন এসেছেন জুমার খুতবা শুনতে, এখন থেকে নিয়তটা চেঞ্জ করতে হবে। কেমন চেঞ্জ করতে হবে? আগে হাদিস বলি, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ আসবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই মসজিদে, আল্লাহ রাসূল বলেছেন আমার মসজিদ, যে ব্যক্তি আমার এই মসজিদে উত্তম কোন কথা শুনতে আসে, শিখতে আসে এবং উত্তম কোন কথা বলতে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আমার মসজিদে উত্তম কোন কথা শিখতে আসে এবং শুনতে আসে আর অথবা বলতে আসে, শিক্ষা লাভের জন্য আসে, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদরত যে ব্যক্তি, তার সমতুল্য যে মর্যাদা, সেই সমতুল্য মর্যাদায় সেই ব্যক্তি উত্তীর্ণ হয়। এটা হচ্ছে হাদিস। আর সাথে আর একটা কথা আছে, সেটা পরে বলি, আগে হাদিসটার এই অংশ বলি, হাদিসের শেষ অংশ বাদ রাখলাম একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাবী, তিনি বলছেন যে আমার এই মসজিদে আল্লাহর কোনো বান্দা যদি উত্তম কোনো কথা শুনতে আসে এবং শিখতে আসে, আপনারা মসজিদে আসেন জুমার দিনে, আপনাদের অন্তরটা, আপনার আমার অন্তরটা যদি এমন থাকে যে আজকে জুমার খুতবায় যাব, গিয়ে 10টা 15টা 5টা 7টা যা হাদিস শুনবো, ওর মধ্যে যেটা আমার খুব ভালো মনে হবে ইনশাআল্লাহ আমি মানার চেষ্টা করব, এই অন্তর। আর যে ব্যক্তি শিখাতে আসে, এখন আমি শিখাচ্ছি আমি, আপনি শিখালে আপনি, যে শিখাবে সে ব্যক্তি যদি শুধু আল্লাহ তাআলার জন্য শিখাতে আসে, তার উদ্দেশ্য হবে যে আমি মসজিদে গিয়ে আজকে 5টা হাদিস বলবো, 10টা হাদিস বলবো, যাতে করে আমার গ্রামের মানুষের উপকার হয়, যাতে মানুষ শিখতে পারে, যাতে মানুষের অন্তরটা পরিবর্তন হয়, যাতে মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাতে জীবনটাকে ইসলামের আলোয় আলোকিত করতে পারে। উদ্দেশ্য যদি শেখানো ব্যক্তির এরকম হয়, উভয়, যে শুনতে আসবে মানতে আসবে আর যে বলতে আসবে, যদি উভয়ের উদ্দেশ্য এরকম হয়, তাহলে উভয়ে একজন জিহাদি ব্যক্তির সমতুল্য আল্লাহর কাছে নেকি পাবে। বলেন এটার জন্য টাকা খরচ হবে, সময় খরচ হবে? কিচ্ছু না। খালি বাড়ির থেকে আসার সময় বা বাইরে ফেলার সময় আমি নিয়াত করে ফেলেছেন, আল্লাহ গো আজকে 5, 7, 10টা হাদিস যা শুনবো ইনশাআল্লাহ 2টো আমল করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ একটা হাদিস অন্তত বাড়িতে নিয়ে গিয়ে আমি আমার আহলিয়াল পরিবারকে শোনাবো, ব্যাস আমি আজকে কিছু শিখতে যাচ্ছি, আমি জানতে যাচ্ছি। এই নিয়াতে করতে হবে কি, আপনি বসেন, কাজ করেন, মানে শিখেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিহাদের মর্যাদা দেবে। মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে আসলে আমরা অনেকে হাদিসকে শুনি কিন্তু আমরা মূল্যায়ন করি না, অনেকে মূল্যায়ন করে না হাদিসকে। তার প্রমাণ নেন, সৌদি আরবের বুকে একজন দাঈর আল্লাহ, তিনি বাঙালি, তিনি দার্সে বসে দাওয়াতের কাজ করছেন। স্বাভাবিকভাবে তিনি বাংলায় কথা বলবেন, কারণ বাঙালিরা আছেন। তো ওর মধ্যে হঠাৎ করে দেখা গেল একজন সৌদির ব্যক্তি, যার ভাষা মানে আরবি। তো সেই ব্যক্তি বসে আছে, তো জনৈক ব্যক্তি যিনি শেখ, যিনি আলোচনা করছেন, তিনি এক পর্যায়ে দার্স থামিয়ে তাকে বলছেন যে লেশাটা ইজলিসেন, আপনি এখানে কেন, আপনি এখানে বসে কেন, মানে আমি তো আজকে যে কথা বলবো এটা তো লুকাত বাংলা, মানে আমার জবানটা আজকে বাংলা, আমি তো আরবিতে আজকে কোনো হাদিস বা আরবিতে আজকে তো কিছু লেকচার দিচ্ছি না, আপনি এখানে বসে তো আপনার কোনো বেনিফিট হবে না, এর পেছনে কারণ কি? তো ওনার উত্তরটা ছিল এরকম, উনি হাদিসটা আরবিতে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
তিনি আরবিতে এরকম ভাবে বলছেন, আপনাদেরকে বাংলাতে শোনাই। তিনি বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দিন শিক্ষার জন্য কোন একটা মজলিসে বসে, কোন ব্যক্তি যদি কোন একটা দিন শিক্ষার জন্য মজলিসে বসে, তো প্রত্যেক ধাপের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে, প্রত্যেক ধাপের বিনিময়ে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেয়। সেই ব্যক্তি বাড়ির থেকে এসে এখানে বসে যতক্ষণ আলোচনা শুনে আল্লাহর ফেরেশতারা তার মাথার উপরে চাদর ধরে থাকে, যতক্ষণ আলোচনা শুনে আল্লাহ তাআলার পৃথিবীতে যত জীব রয়েছে, এমনকি সমুদ্রের মাছ, সমুদ্রের জীব রয়েছে, সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন যে দাঁড় শুনতে যাই, বুঝে না বুঝে কথা তো বলেনি, আমি না বুঝি কিন্তু আল্লাহর কথা তো হচ্ছে এখানে, তাই আমি বসে আছি, আমার উদ্দেশ্য হচ্ছে আমার জন্য ফেরেশতারা দোয়া করুক। এগুলো তারা বুঝে, তারা এগুলো বুঝে। আসলে আমরা এগুলো বুঝি না, এগুলো বোঝার চেষ্টা করতে হবে। কত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। একটু চেষ্টা করবেন, প্রত্যেকটা কোনো না কোনো কথার পেছনেই আপনারা দেখে আমাদের নিজেকে শুধরানোর কথা বলা হয় এখানে, নিজের জন্য, আল্লাহ তাআলার জন্য। তাহলে কি, যে ব্যক্তির কথা উল্লেখ করলাম, এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তবে যারা ভিন্ন উদ্দেশ্যে আসে, অর্থাৎ যারা শিখতেও আসে না, শেখাতেও আসে না, যারা শিখতেও আসে না, শেখাতেও আসে না, যারা ভিন্ন উদ্দেশ্যে আসে, তারা হচ্ছে ওই ব্যক্তির মতো যে অপরের সম্পদ দেখে তার দৃষ্টিতে একবারে দৃষ্টি লোলুপ ভাবে তাকিয়ে থাকে। মানে কি করে আমি বুঝাতে পারছি কিনা বাংলাটা, যে একজনের অনেক সম্পদ, আপনি একদম ফেলফেল করে তাকিয়ে আছেন আর ভাবছেন এই সম্পদগুলো যদি আমার হতো। সেই ব্যক্তি ওই রকম যে ব্যক্তি শিখতেও আসে না, শেখাতেও আসে না। শিখতে কারা আসে না? যারা মনে করে আজকে জুমার দিন যেতে হবে, পাড়ার মানুষ কি বলবে, বাড়ির মানুষ কি বলবে, মুসলমান মানুষ যায় একবার জুমার দিনে, ব্যাস, এরা শিখতে আসে না, এরা এই মর্যাদার আওতাভুক্ত নয়। আর আমার মতো বাড়ি যদি এখানে দাঁড়িয়ে আমি খুতবা দিতে আসি, আমি জানি খুতবা শেষে আমি 2000 টাকা পাবো, ধরেন কথার কথা, আমি খুতবা শিখে 2000 টাকা পাবো, গেলে তো 2000, গেলে 3000, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি এখান থেকে সেই বেনিফিট পাবো না। এই হাদিসের অর্থ বোঝাতে গিয়ে উদাহরণ দিলাম। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আমাদের নিয়াতটাকে সাফ করতে হবে, অন্তরটাকে কি করতে হবে, আমাদের পরিষ্কার করতে হবে। যদি আমরা অন্তরকে পরিষ্কার করতে পারি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা দরবারে অনেক অনেক নেকি পেয়ে যাবেন। কিয়ামতের মাঠে গিয়ে একই দেখে আপনি তাজ্জব হয়ে যাবেন যে এত নেকি আসলো কোথা থেকে। 3 নম্বর পয়েন্ট, যে কোন ব্যক্তি যদি বিধবা এবং মিসকিন এর সেবায়, বিধবা এবং মিসকিনের সেবায় নিজেকে নিয়োজিত করে, সেই ব্যক্তি জিহাদের সমতুল্য নেকি পাবে। যদি শুনেছেন বোধহয় হাদিস আমার মুখে আবারও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা এবং মিসকিনদের যারা অভাব দূর করে, বিধবা এবং মিসকিনদের যারা অভাব দূর করে এবং অভাব দূর করার জন্য সচেষ্ট হয়, চেষ্টা করে, সেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর ন্যায়। এটা যে হাদিস। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটা এইভাবে বলতে চেয়েছেন